শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, আমাদের জাতীয় কবি, সাম্যবাদী কবি, মানবতার কবি কাজী নজরুল ইসলাম তার মন্দির ও মসজিদ প্রবন্ধটি পরিবেশন করছি। সময়ের প্রতি লক্ষ্য রেখে আমাকে শুধু তার প্রথম পর্ব তুলে ধরতে হচ্ছে। মারো সারা কাফেরদের। আবার হিন্দু মুসলমানে কাণ্ড বাঁধিয়া গেছে। প্রথমে কথা কাটাকাটি, তারপর মাথা ফাটাফাটি আরম্ভ হইয়া গেল। আল্লাহ এবং মা কালীর প্রেস্টিজ রক্ষার জন্যে যাহারা এতক্ষণ মাতাল হইয়া চিৎকার করিতেছিল, তাহারাই যখন মার খাইয়া পড়িয়া যাইতে লাগিল, দেখিলাম তখন আর তাহারা আল্লাহ মিয়া বা কালী ঠাকুরানীর নাম করিতেছে না। হিন্দু মুসলমান পাশাপাশি পড়িয়া থাকিয়া এক ভাষায় আর্তনাদ করিতেছে, বাবা গো, মা গো। পরিত্যক্ত দুটি বিভিন্ন ধর্মের শিশু যেমন করিয়া এক স্বরে কাঁদিয়া তাদের মাকে ডাকে। দেখিলাম হত আহতদের ক্রন্দনে মসজিদে চলিল না, মন্দিরের পাষাণ দেবতা সাড়া দিল না, শুধু নির্বোধ মানুষের রক্তে তাদের বেদি চির কলঙ্কিত হইয়া রইল। মন্দির মসজিদের ললাটে লেখা এই রক্ত কলঙ্ক রেখা কে মুছিয়া ফেলিবে? বীর ভবিষ্যৎ তাহার জন্য প্রস্তুত হইতেছে। সেই রুদ্র আসিতেছেন, যিনি ধর্ম মাতালদের আড্ডা ওই মন্দির মসজিদ গির্জা বানিয়া সকল মানুষকে এক আকাশের গম্বুজ তলে লইয়া আসিবেন। জানি স্রষ্টার আপনি মোড়ল প্রাইভেট সেক্রেটারিরা হ্যাট খুলিয়া টুপি তুলিয়া টিকি নাচাইয়া আমায় তাড়না করিবে, তবু ইহাদের পতন হইবে। ইহারা ধর্ম মাতাল, ইহারা সত্যের আলো পায় নাই, শাস্ত্রের অ্যালকোহল পান করিয়াছে। মোহাম্মদকে যাহারা মারিয়াছিল, ঈসা মুসাকে যেসব ধর্মমাতাল প্রহার করিয়াছিল, তাহাদেরই বংশধর আবার মারিতেছে মানুষকে, ঈসা মুসা মোহাম্মদের মতো মানুষকে। যেসব অবতার পয়গম্বর মানুষের মার হইতে মানুষকে বাঁচাইতে আসিয়া মানুষের মার খাইয়া গেলেন, তাহারা আজ কোথায়? মানুষের কল্যাণের জন্য আসিয়াছিলেন যাহারা, তাহাদেরই মাতাল পশু শিষ্যরা আজ মানুষের সর্ব কল্যাণের হেতু হইয়া উঠিল। যিনি সকল মানুষের দেবতা, তিনি আজ মন্দিরের কারাগারে, মসজিদের জিন্দাখানায়, গির্জার গোলে বন্দী। মোল্লা পুরুত, পাদ্রী ভিক্ষু জেল ওয়ার্ডের মতো তাহাকে পাহারা দিতেছে। আজ শয়তান বসে আছে স্রষ্টার সিংহাসনে। এক স্থান দেখিলাম 49 জন ভদ্র অভদ্র হিন্দু মিলিয়া একজন শীর্ণকায় মুসলমান মজুরকে নির্মমভাবে প্রহার করিতেছে। আর এক স্থান দেখিলাম প্রায় ওই সংখ্যক মুসলমান মিলিয়া একজন দুর্বল হিন্দুকে পশুর মতো মারিতেছে। দুই পশুর হাতে মার খাইতেছে দুর্বল অসহায় মানুষ। উহারা মানুষকে মারিতেছে যেমন করিয়া বড় জঙ্গলি বর্বরেরা শুকরকে খোঁচাইয়া মারে। উহাদের মুখের দিকে তাকাইয়া দেখিলাম উহাদের প্রত্যেকের মুখ শয়তানের চেয়েও বিভৎস, শুকরের চেয়েও কুৎসিত। হিংসায় কদর্যতায় উহাদের গাত্রে অনন্ত নরকের দুর্গন্ধ। উহাদের দুই দলেরই নেতা একজন, তাহার আসল নাম শয়তান। সে নাম ভাড়াইয়া, কখনো টুপি পরিয়া, পর দাড়ি লাগাইয়া মুসলমানদের খেপাইয়া আসিতেছে, কখনো পরটিকে বাঁধিয়া হিন্দুদের লেলাইয়া দিতেছে। সেই আবার গোরা সিপাই, গুর্খা সিপাই হইয়া হিন্দু মুসলমানদের গুলি মারিতেছে। উহার ল্যাজ সমুদ্র পাড়ে গিয়া ঠেকিয়াছে, উহার মুখ সমুদ্র পাড়ের বুড়ো বাঁদরের মতো লাল। দেখিলাম আল্লাহর মসজিদ আল্লাহ আসিয়া রক্ষা করিলেন না, মা কালীর মন্দির কালী আসিয়া আগলাইলেন না। মন্দিরের চূড়া ভাঙিল, মসজিদের গম্বুজ টুটিল, আল্লাহর এবং কালের কোন সারা শব্দ পাওয়া গেল না। আকাশ হইতে বজ্রাঘাত হইল না মুসলমানদের শিরে, আবাবিলের পুষ্ট বৃষ্টি হইল না হিন্দুদের মাথার উপরে। দর্শক, জাতীয় কবি, মানবতার কবি কাজী নজরুলের মন্দির ও মসজিদ প্রবন্ধটির প্রথমাংশ শেষ হলো। পরবর্তী অংশটি এতই মর্মস্পর্শী, এতই আবেগে আপ্লুত করে যে চোখ ভিজে আসে। পরবর্তী অংশটি দেখার আন্তরিক ও বিশেষ অনুরোধ জানিয়ে আজ এখানেই শেষ করছি।